গল্পটির শুরুতে আমরা দেখতে পাই কিছু নাসা সায়েন্টিস্টরা স্পেস স্টেশনে গিয়ে জিরো গ্র্যাভিটির মধ্যে কাজ করছে। তারা সেখানে খুব ভালোভাবেই কাজ করছিল, কোনো ধরনের বিপদ ছাড়াই। তাদের মধ্যে লিডারের নাম ছিল ম্যাট। আসলে ম্যাট অনেক ভালো একজন মানুষ ছিল, কিন্তু তার একটা প্রবলেমও ছিল। মানে ম্যাট সুযোগ পেলেই তার সাথে যে সহকর্মী থাকুক না কেন, তাকে তার জীবনী বলা শুরু করে দিত। সে কিভাবে জীবন শুরু করেছে আর কেমন করে এতদূর পৌঁছেছে। ম্যাটের কথা শুনে সবাই অনেক বিরক্ত হয়ে যেত, কারণ ম্যাট এই গল্প বারবার তাদের সাথে করতে থাকতো। আসলে ম্যাট এটা সবাইকে ভালো রাখার জন্যই করত, কিন্তু সে জানতো না এটা বাকি সবার জন্য বিরক্তিকর জিনিস ছিল। তো যাই হোক, তারা আসলে এখন তাদের সিপিতে হার্ডওয়্যার ইনস্টল করতে এসেছিল। ম্যাটের সাথে ছিল রেয়ান নামের আরো একজন সায়েন্টিস্ট। এই রেয়ানই ছিল এই হার্ডওয়্যার ইনস্টল করার সায়েন্টিস্ট। তবে রেয়ান এর আগে কখনো মহাকাশে আসেনি, এটাই তার প্রথম মহাকাশে আসা ছিল। কিন্তু ম্যাটের এটা প্রথম ছিল না। সে এর আগে অনেকবার মহাকাশে এসেছিল, তাই রেয়ানের থেকে ম্যাটের অভিজ্ঞতা অনেক বেশি ছিল। তারা এখানে প্রায় এক সপ্তাহ ধরে কাজ করছিল। এরপর ম্যাট রেয়ানকে জিজ্ঞাসা করে, তোমার এখানে সব থেকে কোন জিনিসটা ভালো লাগছে? উত্তরে রেয়ান বলে, সাইলেন্ট। এখানে কোনো শব্দ নেই, চারিদিক খুব শান্তশিষ্ট। পৃথিবীর মতো এখানে কোনো জিনিসের শব্দ নেই, তাই আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। এইসব কথা বলতে বলতে তাদের কাজ প্রায় শেষের পথে। আর যখনই তারা তাদের কাজ শেষ করে শিপটির মধ্যে যাবে, ঠিক তখনই তাদের কাছে নাসা থেকে একটি মেসেজ আসে। সেখানে তাদের দুজনকে বলা হয়েছিল তারা যেন তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে চলে যায়, এবং যত তাড়াতাড়ি পারে তারা যেন পৃথিবীতে ফিরে আসে। কারণ কিছু সময় আগেই রাশিয়া তাদের একটি স্পেস স্যাটেলাইট মিসাইল দিয়ে ধ্বংস করে দিয়েছে। তারা এই কারণে এটা করেছিল, তারা চাইছিল না কোনো দেশ যেন তাদের তথ্য জেনে যাক। কিন্তু প্রবলেম এটা ছিল না, প্রবলেম ছিল সেই ধ্বংস স্যাটেলাইটটি। কারণ শিপটি ধ্বংস হওয়ার কারণে সব টুকরোগুলি মহাকাশে গুলির মতো ছুটে বেড়াচ্ছে, এবং সেই টুকরোগুলির কারণে মহাকাশে থাকা আরো বেশ কয়েকটি স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে। আর তাদের টুকরোগুলিও মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, যেগুলি ম্যাট আর রেয়ানের জন্য অনেক বিপজ্জনক ছিল। তাই নাসা থেকে তাদের পৃথিবীতে তাড়াতাড়ি ফিরে আসতে বলা হয়েছিল। এইদিকে স্যাটেলাইটগুলি ধ্বংস হওয়ার কারণে তারা পৃথিবীর সাথে যোগাযোগও করতে পারছিল না। তাদের কাছে একটাই রাস্তা আছে, মানে আশেপাশে যেসব স্যাটেলাইটগুলি আছে তারা শুধু তাদের সাথে যোগাযোগ করতে পারবে। এরপর রেয়ান আর ম্যাট যখন শিপের মধ্যে ঢুকতেই যাবে, তখনই স্যাটেলাইটের কিছু ভাঙা টুকরোগুলি দ্রুত গতিতে এসে তাদের স্যাটেলাইটে ধাক্কা খায়। আর যে প্যানেলের উপর রেয়ান দাঁড়িয়েছিল সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর প্রচন্ড গতিতে ছিটকে অনেক দূরে যেতে থাকে। আসলে রেয়ানের সেফটি বেল্টটি ওই প্যানেলের সাথে বাঁধা ছিল, যার কারণে রেয়ানও সেই প্যানেলটির সাথে মহাকাশের দিকে যেতে থাকে। রেয়ান প্যানেলটির কাছ থেকে কোনোভাবেই তার বেল্টটি খুলতে পারছিল না। এমন পরিস্থিতি থেকে ম্যাট রেয়ানকে বলে, তুমি তাড়াতাড়ি তোমার কোমরের বেল্টটি খুলে দাও, না হলে তুমি সেই প্যানেলটির সাথে এই মহাকাশে সারা জীবনের মতো হারিয়ে যাবে। ম্যাটের কথা শোনার পর রেয়ান তাড়াতাড়ি তার কোমরের বাঁধা বেল্টটি খুলে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মানে রেয়ান ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছিল। আর রেয়ান এই প্রথম মহাকাশে এসেছিল, তাই সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তাই রেয়ানের হার্টবিটও অনেক বেড়ে যায়। এর ফলে রেয়ানের স্যুটের অক্সিজেনও খুব তাড়াতাড়ি কমতে থাকে। রিয়ান কিছুই বুঝতে পারছিল না সে এখন কি করবে। তার রেডিওতেও কোনো সিগন্যাল আসছিল না, তাই সে কারোর সাথে যোগাযোগও করতে পারছিল না। রিয়ান অনেক ভয় পেয়ে গিয়েছিল, এবং সে বুঝতে পেরে যায় সে আর বেশিক্ষণ বাঁচবে না। এইভাবেই রিয়ান মহাকাশে হারিয়ে যেতে থাকে। এইদিকে অক্সিজেনও কমতে থাকে খুব দ্রুত গতিতে। ঠিক তখনই রেডিওতে ম্যাটের শব্দ শুনতে পায় রিয়ান। ম্যাট তাকে বলতে থাকে, তুমি এখন কোথায় আছো, তোমার লোকেশন আমাকে বলো, এবং তোমার স্যুটটির লাইট অন করো। রিয়ান ম্যাটের কথা শোনার পর তার কথা মতো সবকিছু বলতে থাকে, এবং তার স্যুটে লাইটটিও অন করে দেয়। এরপর ম্যাট বলে, তোমার স্যুটে কত পার্সেন্ট অক্সিজেন আছে? উত্তরে রিয়ান বলে, আমার স্যুটের অক্সিজেন খুব দ্রুত গতিতে কমে আসছে, আর মাত্র 8% বেঁচে আছে। এতে আমি বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না। এইসব কথায় কথায় ম্যাট হঠাৎ মাত্রই রিয়ানের কাছে চলে আসে। ম্যাটকে দেখার পর রিয়ানের মধ্যে একটু সাহস আসে। আসলে ম্যাটের স্যুট একটু আলাদা ছিল, মানে তার স্যুটে একটা ডিভাইস লাগানো ছিল, যার ব্যবহার করে ম্যাট এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত। আর তার ব্যবহার করে ম্যাট রিয়ানের কাছে এসেছিল। এরপর ম্যাট রিয়ানকে নিয়ে ধীরে ধীরে শিপের দিকে যেতে থাকে। তখন ম্যাট রিয়ানকে বলে, তুমি তোমার হাতের ঘড়িতে একটি টাইমার লাগিয়ে দাও, কারণ যে গতিতে সেই টুকরোগুলি মহাকাশে ঘুরছে সেগুলি আবারও একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর এক চক্কর লাগিয়ে আমাদের দিকে আবারও আসবে। ম্যাটের কথা মতো রিয়ান তার ঘড়িতে টাইমার লাগিয়ে দেয়। এরপর ম্যাট আর রিয়ান তাদের শিপটির দিকে পৌঁছায়। শিপের কাছে যাওয়ার পর তারা দেখতে পায় স্যাটেলাইটের আঘাতে তাদের শিপটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, এবং শিপটির মধ্যে থাকা তাদের সকল বন্ধুরাও মারা গেছে। এইসব দেখার পর ম্যাট রিয়ানকে বলে, এখান থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে। আমরা যদি কোনোভাবে এখান থেকে যেতে পারি তাহলে আমরা এই প্রবলেমের হাত থেকে বেঁচে যাব। আর এইদিকে রিয়ানের স্যুটের অক্সিজেন কমে 1% হয়ে গিয়েছিল।
আর ম্যাটের স্যুটে যে ডিভাইসটি লাগানো ছিল, যার সাহায্যে ম্যাট সামনের দিকে যাচ্ছিল, তার ফিউলও কমে গিয়েছিল। তবুও তারা কোনোভাবে সেই স্পেস স্টেশনের কাছে এসে পৌঁছায়। তারা অনেক গতিতে এখানে এসেছিল, তাই তারা নিজেকে সামলাতে পারে না, আর দুজন দুদিকে গিয়ে ধাক্কা খেয়ে ঝুলে থাকে। যাই হোক, এরপর তারা দেখতে পায় সেই স্টেশনে মাত্র একটা স্পেসশিপ আছে, যেখানে দুটি থাকার কথা। এর মানে স্টেশনে থাকা সায়েন্টিস্টরা একটি শিপ নিয়ে আগে থেকে এখান থেকে চলে গিয়েছিল, এবং বাকি থাকা শিপটি সেখানে ধ্বংস হয়ে পড়ে আছে। আর তার প্যারাশুটটাও বাইরে বেরিয়ে গিয়েছিল, আর এই প্যারাশুট ছাড়া তার পৃথিবীতে ল্যান্ড করতেও পারবে না। তবে সেটা আর কোনো কাজেও আসবে না। এইসব দেখার পর রিয়ান বলে, এবার কি হবে? যে উপায়টি আমাদের কাছে ছিল সেটা এবার খারাপ হয়ে গেছে। তবে ম্যাট বলে, তুমি চিন্তা করো না, এই স্টেশনের এখনো কিছু থ্রাস্ট ভালো আছে। আমরা এই থ্রাস্টগুলি ব্যবহার করে পৃথিবীতে তো যেতে পারবো না, কিন্তু আমরা পাশে থাকা আরো একটি চায়না স্টেশনে যেতে পারবো। আসলে এখানে থ্রাস্টগুলির মানে হচ্ছে এক ধরনের ক্যাপসুল, যার ব্যবহার করে অ্যাস্ট্রোনটরা এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে পারতো। ম্যাট এবার তার স্যুটের সব শক্তি ব্যবহার করে স্টেশনের দিকে এগোতে থাকে, কিন্তু কিছুটা যাওয়ার পরেই ম্যাটের স্যুটের ফিউল শেষ হয়ে যায়। এর ফলে ম্যাট তার স্যুটটিকে কন্ট্রোল করতে পারে না, আর সোজা গিয়ে তারা দুজন স্টেশনটির উপর আছড়ে পড়ে। ম্যাট এবার রিয়ানকে বলে, তোমার কাছে যা পাবে তুমি সেটা শক্ত করে ধরে নেবে। এরপর তারা দুজন প্রচন্ড গতিতে গিয়ে স্টেশনের উপর ধাক্কা খায়, যার ফলে তাদের দুজনের সাথে বাঁধা বেল্টটি ছিঁড়ে যায়, এবং তারা দুজন কিছুই ধরতে পারে না। ঠিক তখনই রিয়ানের পা প্যারাশুটের দড়ির সাথে আটকে যায়, আর রিয়ান এই সুযোগে ম্যাটের সাথে বাঁধা বেল্টটি ধরে নেয়, এবং রিয়ান ম্যাটকে নিজের দিকে টেনে নিয়ে আসতে থাকে। ঠিক তখনই রিয়ানের পা দড়ি থেকে খুলে যেতে থাকে। এটা দেখার পর ম্যাট রিয়ানকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও। তবে রিয়ান রাজি হয় না তার কথায়, আর বলে, আমি যে কোনো উপায়ে তোমাকে আমি টেনে নিয়ে আসব। তবে ম্যাট জানতো যদি রিয়ান তাকে টানতে যায় তাহলে তার অনেক শক্তির প্রয়োজন হবে, এতে তার অনেক অক্সিজেন নিতে হবে। তবে রিয়ানের কাছে বেশি অক্সিজেনও ছিল না, এর ফলে রিয়ানও মারা যাবে। এইসব ভাবার পর ম্যাট তার কোমরের বেল্টটি খুলে দেয়, কারণ রিয়ান যদি বেঁচে থাকা অক্সিজেন নিয়ে একবার ক্যাপসুলের মধ্যে যেতে পারে তাহলে সে বেঁচে যাবে। এরপর ম্যাট বেল্টটি ছেড়ে দেয় আর মহাকাশের দিকে ভেসে যেতে থাকে। ভেসে যেতে যেতে রিয়ান ম্যাটকে বলে, তোমার অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ক্যাপসুলের মধ্যে চলে যাও এবং সেই ক্যাপসুলগুলি নিয়ে চায়নার স্টেশনে চলে যাও। আমি জানি চায়নার ক্যাপসুলগুলি এখনো ভালো আছে, তুমি সেই ক্যাপসুল নিয়ে পৃথিবীতে ভালোভাবে ফিরে যেতে পারবে। ম্যাটের কথা শোনার পর রিয়ান বলে, আমি ক্যাপসুল নিয়ে তোমার কাছে আসছি। তবে ম্যাট বলে, এটা সম্ভব না, তুমি ক্যাপসুল নিয়ে আস্তে আস্তে আমি অনেক দূরে চলে যাব। এই কথা বলতে বলতে ম্যাট অনেক দূরে চলে যায় এবং তাদের দুজনের মধ্যে রেডিও কানেকশন কেটে যায়। এরপর রিয়ান স্পেস স্টেশনের মধ্যে চলে আসে এবং তার স্যুটের হেলমেটটিও খুলে দেয়, কারণ স্যুটের মধ্যে অক্সিজেন ছিল না। এরপর রিয়ান পৃথিবীর হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এরপর আমরা দেখতে পাই ভাঙা স্যাটেলাইটের কারণে এই শিপটিও খারাপ হয়ে গেছে, এমনকি সেখানে আগুনও লেগে গিয়েছিল। এইসব দেখার পর রিয়ান তাড়াতাড়ি করে সেই ক্যাপসুলের মধ্যে চলে আসে। আর যখন ক্যাপসুলটি শিপ থেকে আলাদা হয়ে মহাকাশের দিকে যাচ্ছিল, তখন একটি ধাক্কা লেগে ক্যাপসুলটি আবারও শিপের দিকে ফিরে আসছিল। আসলে ক্যাপসুলটি শিপে লেগে থাকা প্যারাশুটের দড়িতে আটকে গিয়েছিল, যার কারণে ক্যাপসুলটি আর যেতে পারছিল না। এইসব দেখার পর রিয়ান আর কোনো উপায় না পেয়ে সে এবার বাইরে বেরিয়ে ক্যাপসুলের লেগে থাকা দড়িগুলি কাটতে থাকে। ঠিক তখনই সেই ভাঙা টুকরোগুলি পৃথিবীর এক চক্কর লাগিয়ে রিয়ানের উপরে আছড়ে পড়ে। রিয়ান টুকরোগুলির হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি ক্যাপসুলের মধ্যে চলে আসে এবং ক্যাপসুলটির ইঞ্জিন চালু করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে পারছিল না। কিছুক্ষণ চেষ্টা করার পর তখন সে বুঝতে পারে ক্যাপসুলটির ফিউল শেষ হয়ে গেছে। এটা দেখার পর রিয়ান অনেক হতাশ হয়ে যায় আর অনেক রেগেও যায়, এবং সে হাল ছেড়ে দিয়ে ক্যাপসুলের অক্সিজেন অফ করে দিয়ে চুপচাপ শুয়ে থাকে আর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এরপর ধীরে ধীরে ক্যাপসুলের মধ্যে অক্সিজেন কমতে থাকে। ঠিক তখনই আমরা ম্যাটকে দেখতে পাই, যাকে দেখার পর রিয়ান অনেক খুশি হয় এবং বেঁচে থাকার জন্য আরও একবার সাহস পায়। ম্যাট এবার রিয়ানকে বলে, তুমি ভয় পেও না, তুমি অনেক সাহসী, তোমাকে পৃথিবীতে ফিরে যেতেই হবে। এরপর হঠাৎ করেই রিয়ানের চোখ খুলে, তখন সে বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। এরপর রিয়ান তাড়াতাড়ি করে ক্যাপসুলের অক্সিজেন চালু করে দেয় এবং সে মনে মনে ভেবে নেয় সে যে করেই হোক চায়নার স্পেস স্টেশনে পৌঁছাবে। এরপর রিয়ান একটা গ্যাস সিলিন্ডার নিয়ে মহাকাশে বেরিয়ে পড়ে আর সিলিন্ডারটি নিয়ে চায়নার স্পেস স্টেশনের দিকে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর সে অবশেষে স্টেশনটিকে দেখতে পায়, কিন্তু হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায় আর মহাকাশের দিকে ভেসে যেতে থাকে। চোখের সামনে স্টেশনটিকে দেখেও সে কিছুই করতে পারছিল না। আর যখন সে শেষ মাথায় যায় তখন হঠাৎ করে রিয়ান স্টেশনের পিছনের কিছু ধরে নেয় এবং দেরি না করে তাড়াতাড়ি স্টেশনটির মধ্যে চলে আসে আর ক্যাপসুলের কাছে গিয়ে ক্যাপসুলের ভিতরে চলে যায়। কিন্তু সে সেখানকার কিছুই বুঝতে পারছিল না, কারণ সেখানকার সবকিছুই চায়নাতে লেখা ছিল।
রিয়ানের পর আন্দাজে ক্যাপসুলটির ইঞ্জিন চালু করার চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করার পর ফাইনালি রিয়ান ক্যাপসুলটিকে শিপ থেকে আলাদা করতে পারে এবং ক্যাপসুলটি চালু করে পৃথিবীর দিকে যেতে থাকে। এবং যখন ক্যাপসুলটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির মধ্যে প্রবেশ করে তখন ক্যাপসুলটির গতি 10 গুণ বেড়ে যায় আর ক্যাপসুলটি অনেক বেশি গরম হয়ে যায় ভিতর থেকে। এত টেম্পারেচার বাড়ার ফলে রিয়ান বুঝে যায় সে আর কিছু সময় পরেই পুরো ছাই হয়ে যাবে। আসলে এই ক্যাপসুলগুলি বানানো হয়েছিল এমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য। যাই হোক, কিছু সময় পর রিয়ান আকাশে মেঘ দেখতে পায়। তখন সে বুঝতে পারে সে পৃথিবীর বায়ুমণ্ডলে চলে এসেছে। সেখানে আসার সাথে সাথে ক্যাপসুলের প্যারাসুটও খুলে যায় আর ক্যাপসুলটির স্পিডও কমে যায় এবং কিছু সময় পর ক্যাপসুলটি একটি নদীতে এসে পড়ে। স্পেস স্যুট পরে থাকার কারণে রিয়ান জলের উপর আসতে পারছিল না। এটা দেখার পর রিয়ান তাড়াতাড়ি করে স্যুটটি জলের মধ্যেই খুলে জলের উপর চলে আসে এবং কোনোভাবে সাঁতার কেটে নদীর কিনারায় চলে আসে আর উঠে দাঁড়িয়ে রিয়ান আকাশের দিকে তাকিয়ে থাকে। এর সাথে সাথে এই মুভিটিও এখানে শেষ হয়ে যায়।